ভারতবর্ষ এক আজব জায়গা রে ভাই। এখানে অনেক মানুষেরই দেখি দেশদ্রোহী টুকরে টুকরে গ্যাং যারা স্লোগান দেয় ভারতের টুকরে হঙ্গি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হ্যাঁ কাশ্মীর মাঙ্গে আজাদি, এরকম দেশদ্রোহী জম্বি জেহাদি এদের প্রতি একটা বিশেষ গোষ্ঠীর বিশাল মায়া মমতা আবেগ মহব্বত। যখন এরা জেলে চলে যায় তখন এদেরকে জেল থেকে মুক্ত করার জন্য এই ব্যক্তিবর্গ এই গোষ্ঠীটা রাস্তায় নেমে স্লোগান দেয়, সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়, রাস্তা ব্লকেট করে, সব কিছু করে, সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ তোলে, হ্যাশ তোলে। আচ্ছা একটা ভিডিও দেখাচ্ছি, তারপরে আরো কথা বলছি, চলুন দেখাচ্ছি। Kashmir neither belongs to India. Kashmir neither belongs to Pakistan. Kashmir belongs only to people of Kashmir. 5 लाख लोग हमारे पास हो ऑर्गेनाइज्ड, तो हम हिंदुस्तान और नॉर्थ ईस्ट को परमानेंटली कट कर सकते हैं। पर परमानेंटली नहीं तो कम से कम 1 महीने के लिए तो कट कर ही सकते हैं। Supreme Court this Monday morning denied bail to Sharjeel Imam and Umar Khalid. मामला फरवरी 2020 के एंटी-सीए एनआरसी प्रोटेस्ट का है that turned violent. 53 people had died and over 700 people were injured in those riots. कोर्ट के मुताबिक ये लोग उस कॉन्स्पिरेसी के मास्टरमाइंड्स थे। और ये गिल्ट प्रूव होती है इनके व्हाट्सएप ग्रुप्स जिससे एक्टिवली इन्होंने राइट्स कोऑर्डिनेट और प्लान किए थे। ये वही क्रांतिकारी हैं जो 2016 जेएनयू में पार्लियामेंट अटैक के दोषी अफजल गुरु के सपोर्ट में नारेबाजी कर रहे थे। उन्होंने मुझे इतना बता दिया था कि हमें अंदर जाके लोकसभा में घुसना है और वहाँ पे जो एमपीज हैं उन पे अटैक करना है। और पूरे ऑपरेशन में इनकी मदद कौन कर रहा था? मैं कर रहा हूँ। Against the occupation of Kashmir by the Indian state, and I make it very apparent here, I'm not from Kashmir, but I believe that what is happening in Kashmir. দেখলেন তো এই উমর খালিদ, তারপর শারজিল ইমাম, এরা দিল্লির যে রায়ট হয়েছিল 2020 সালে এনআরসি সি এর অ্যান্টি প্রোটেস্ট করছে আর কি, এনআরসি সি এ অ্যান্টি প্রোটেস্ট। এখানে প্রায় 53 জন মানুষ মারা গিয়েছিল। সেখানে এরা স্লোগান দিয়েছিল ভারত তেরে টুকরে হঙ্গি ইনশাল্লাহ ইনশাল্লাহ। যারা ভারত ভাঙতে চায়, চিন্তা করো ভারতকে ভাঙতে চায়। তারপর এরা স্লোগান তোলে কার জন্য? আফজাল গুরু, যে কিনা ভারতের পার্লামেন্টে হামলা চালিয়েছিল। চিন্তা করো বাইরের একটা সন্ত্রাসীর জন্য এদের মন কাঁদে, এরা স্লোগান দেয় তারা নর্থ ইস্ট কেটে ফেলবে। 5 লাখ লোক যদি রাস্তায় নামে তাহলে নর্থ ইস্ট কেটে ফেলতে পারবে। অথচ এই এই এদের এদের জন্যই আবার একটা বিশাল গোষ্ঠী ভারতের মায়া কান্না করে, সোশ্যাল মিডিয়ায় হ্যাশ তুলে। তারা জেলে কেন? হ্যাঁ, তাদের উপর মানবাধিকার মানে লঙ্ঘন হচ্ছে, এইসব কথা বলে এরা একটা ন্যারেটিভ প্রচার করার চেষ্টা করে। দুঃখজনক। ভারত এমন এক দেশ যারা বছরের পর বছর ধরে এরকম টুকরে গ্যাং, জঙ্গি, জিহাদি, ভালো মানুষ, খারাপ মানুষ, দেশদ্রোহী এদেরকে লালন পালন করে যাচ্ছে। একমাত্র ভারত বলেই এটা সম্ভব, বিকজ ভারত মহান, ভারত উদার, যার কারণে বলা হয় ভারত মাতা।